সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। There are a lot of benefits reciting Durud Pak upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam. তন্মধ্যে চলুন আমরা একটি ফজিলত আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি মুসনাদে আবি ইয়ালা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, সরকারে মদিনা, সুলতানে বা করিনা, करार कल्बुसीना, फैज़ गंजीना सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम इरशाद करेছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে পরস্পর ভালোবাসা পোষণকারী দুজন মুসলমান পরস্পরের সাথে সাক্ষাতের সময় যদি মুসাফাহা করে এবং মুসাফাহার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তাহলে পরস্পর একে অন্যের থেকে পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম, ইন্টেনশন অফ বিলিভার্স ইজ বেটার দেন হিজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর লিসেনিং দিস সুন্নাহ ইন্সপায়ার্ড স্পিচ। কিছু ভালো ভালো নিয়ত করে নিই এই বয়ান শ্রবণের পূর্বে, যে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা দেখব, এবং এই বয়ান থেকে যে সকল মাদানী ফুল তথা শিক্ষণীয় বিষয় আমরা অর্জন করব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে তার সৌরভ দ্বারা নিজেকে সুরভিত করব, অর্থাৎ আমল করব। পাশাপাশি এই সৌরভ অন্য মুসলিম ভাইকেও এই সৌরভ দ্বারা সুরভিত করব, সেই মহান হাদিসে পাকের উপর আমল করতে গিয়ে। সেই হাদিসে পাক কি? যেমনটি আল্লাহ নবী ইরশাদ করেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে পৌঁছে দাও আমার পক্ষ থেকে যদি একটি আয়াত হয়, অ্যাটলিস্ট ওয়ান ভার্স, অ্যাটলিস্ট ওয়ান সেন্টেন্স যদি হয়, সেটা অন্যের কাছে পৌঁছিয়ে দাও। তো সেই নিয়ত আমরা করে নিই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যার নিয়ত যত বেশি হবে তার আমল নামায় সওয়াবও তত বেশি হবে। তো ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, যে নিজ পরিবার বর্গের মাঝেও আমি নেকির দাওয়াত দেব। অফিস আদালতে কিংবা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে যারাই আমার অধীনস্থ রয়েছে, কর্মচারী রয়েছে, যারা স্টাফ রয়েছে, কর্মকর্তা রয়েছে, তাদেরকে কি করব? নেকির দাওয়াত দেব, সৎ পথে আহ্বান করব, অসৎ পথে বাধা দান করব, অর্থাৎ নিষেধ করব। এটাই হচ্ছে নেকির দাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সুন্নাত ভরা বয়ানে আমরা শুনব, আর তা হচ্ছে এই যে কিভাবে খৌফে খোদা লাভ করা যায়, অর্জন করা যায়, খোদা ভীরুতা কিভাবে লাভ করা যায়। চলুন প্রথমেই চমৎকার একটি ঘটনা দিয়ে আমরা শুরু করি। এমন এক মর্মস্পর্শী বিষয়, এমন এক হৃদয়গ্রাহী যা মনকে ছুঁয়ে যায়, সেই ঘটনা
চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। মাকতাবাতুল মদিনার প্রকাশিত কিতাব খৌফে খোদা এর 142 নং পৃষ্ঠায় রয়েছে, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত করা হবে। একজন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। তাকে তার আমলনামা দেয়া হবে। তখন সে তাতে অধিক পরিমাণে গুনাহ দেখতে পাবে, অধিক হারে গুনাহ দেখতে পাবে। এরপর সেই ব্যক্তি আরজ করবে, হে দয়ালু মাওলা, আমি তো এই গুনাহগুলো করিনি। তদুত্তরে আল্লাহ পাক ইরশাদ করবেন, আমার কাছে এগুলোর পক্ষে মজবুত সাক্ষী রয়েছে আমার কাছে। তখন সেই ব্যক্তি নিজের ডান দিকে বাম দিকে ঘুরে তাকাবে যে কারা সেই সাক্ষ্যদাতা, দেখি তো আমি। তো যখন সে ঘাড় ঘুরিয়ে ডানে দেখবে বামে দেখবে কিন্তু কোনো সাক্ষী সে দেখতে পাবে না, তখন সেই ব্যক্তি বলবে, কি বলবে? সে বলবে, হে দয়ালু প্রতিপালক, সেই সাক্ষীদাতারা কই? আমি তো দেখছি না। তখন আল্লাহ পাক তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সাক্ষী দেওয়ার জন্য নির্দেশ দেবেন। অতঃপর কান বলবে, হ্যাঁ আমি হারাম শুনেছি এবং আমি এ ব্যাপারে সাক্ষ্য প্রদান করছি। কান বলবে যে আমি হারাম শুনেছি। আজকে যারা আমরা কান দিয়ে গান বাজনা যারা আমরা শ্রবণ করি, যারা মিউজিক আমরা শুনতে পছন্দ করি, অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ফেভারিট লিস্ট বানিয়ে রেখেছি, হুইচ ইজ দ্য বেস্ট সং টু মি, কোন গানটা আমার কাছে প্রিয়, আমার ফেভারিট সং কোনটা, সেটাকে আমি বারবার শুনি কি না? শুনি। আজকে যারা গান বাজনা শুনি তাদের জন্য এই ঘটনা হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো। পাশাপাশি যারা আমরা পরচর্চা পরনিন্দা শুনতে পছন্দ করি, যত্রতত্র গিয়েই শুরু হয়ে যায়, যেখানে সেখানে বসলেই শুরু হয়ে যায়। হ্যাঁ তো বলো কি হয়েছিল পরের ঘটনা, কে কি বলেছিল, আচ্ছা তারপরে কি হলো, সে কি বলল, তুমি যখন এই কথা বললে সে কি বলল, এই শুরু হয়ে যায় পরচর্চা পরনিন্দা। এগুলো শুনতে যারা ভালোবাসি, ইন্টারেস্ট রাখি, মজা রাখি, যারা মজা পাই, তাদের জন্য এই ঘটনার মাঝে রয়েছে চরম শিক্ষণীয় বিষয়াদি। চলুন এরপরে কি হয়েছে শুনি আমরা সেই ঘটনা। চক্ষুদয় বলবে, দুই চোখ বলবে, হ্যাঁ আমরা হারাম দেখেছি। আজকে যারা আমরা টিভি দেখছি, টিভিতে ভালো জিনিস দেখা ভালো, কিন্তু পাশাপাশি যারা মন্দও দেখছি, সিনেমা দেখছি, নাটক দেখছি, সিরিয়াল দেখছি, হারাম দৃশ্য দেখছি, তখন সেই চক্ষু কিয়ামতের দিনে বলবে, হ্যাঁ আমরা হারাম দেখেছি। মুখ বলবে, হ্যাঁ আমি হারাম কথা বলেছি। একইভাবে হাত এবং পা বলবে, হ্যাঁ আমরা হারামের দিকে অগ্রসর হতাম। এইভাবে সেই ব্যক্তির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। সেই বান্দা এসব কিছু শুনে নিরাশ হয়ে যাবে। এরপর যখন আল্লাহ পাক তার জন্যে জাহান্নামে যাওয়ার হুকুম করবেন, তখন সেই ব্যক্তির ডান চোখের একটি পাপড়ি আল্লাহ পাকের দরবারে কিছু বলার অনুমতি প্রার্থনা করবে এবং অনুমতি পেয়ে আরজ করবে, হে মাওলা, তুমি কি ইরশাদ করনি নিজ চোখের কোনো পাপড়িকে আমার ভয়ে প্রবাহিত অশ্রু সিক্ত করবে, অর্থাৎ অশ্রু দ্বারা সিক্ত করবে। চোখের যে পাপড়িগুলো রয়েছে সেগুলোকে সিক্ত করবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ পাক ইরশাদ করবেন, অবশ্যই। তো সেই পাপড়ি আরজ করবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তোমার এই গুনাহগার বান্দা
তোমার ভয়ে কান্না করেছিল মাওলা, যার কারণে আমি সিক্ত হয়ে গিয়েছিলাম, আমি ভিজে গিয়েছিলাম। এ কথা শুনে আল্লাহ পাক সেই বান্দাকে জান্নাতে যাওয়ার আদেশ দেবেন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, শোনো, অমুকের ছেলে অমুক নিজের চোখের একটি পাপড়ির কারণে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই ঘটনার মধ্যে we have a lot of learning point, learning things in this event, in this incident. আমাদের অনেক কিছু শিক্ষার রয়েছে, অনেক কিছু লার্নেবল থিংস আমাদের রয়েছে এর মধ্যে। সেগুলো কি আমরা যদি একটু পর্যালোচনা করি, যে এই যে ঘটনা, নিজেকে একটু প্রশ্ন করি, জাস্ট আস্ক ইউরসেলফ। আমার প্রশ্ন আমি করছি তো, আমার নিজেকে করি। মানুষের নিজের হৃদয়ের সাথে, নিজের বিবেকের সাথে যত কথা হয় পৃথিবীতে কিন্তু আর কারোর সাথে এত কথা হয় না। নিজের বিবেককে প্রশ্ন করি যে আমি আমার জীবনে কতদিন আমি খৌফে খোদায়, খোদা ভীরুতার কারণে আমি কান্না করেছি। নিজেকে প্রশ্ন করি, কখনো কি কান্না করেছি? কান্না তো আজ করি নিজ প্রিয়জনের জন্য, প্রিয় ব্যক্তির জন্য, যাকে ভালোবাসা শরীয়তের দৃষ্টিতে হারাম, তার জন্য কান্না করি। কেউ কষ্ট দিলে কান্না করি, কেউ বঞ্চিত করলে কান্না করি, কেউ অপমানিত করলে কান্না করি, কোনো অধিকার যদি ক্ষুণ্ণ হয় তখন কান্না করি, কেউ গালমন্দ করলে কান্না করি, আঘাত পেলে কান্না করি। কিন্তু সেই কান্না একদিকে, আর খোদা ভীরুতার কান্না একদিকে। নিজেকে প্রশ্ন করুন যে কখনো কি আমরা খোদা ভীরুতার কারণে কান্না করেছি? আর যদি কান্না করে থাকি, সেই কান্নার কাইফিয়াত, সেই কান্নার অবস্থা কি ছিল? মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, খোদা ভীরুতা কাকে বলে? হোয়াট ইজ কল্ড খোদা ভীরুতা? ফিয়ার অফ আল্লাহ, ফিয়ার অফ লর্ড। বর্ণনাকৃত ঘটনা থেকে জানা গেল যে দয়ালু প্রতিপালকের কাছে ফরিয়াদকারী কখনো বঞ্চিত হয় না। আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনাকারী কখনো বঞ্চিত হয় না। কিন্তু দোয়ার আদবও তো সামনে রাখা প্রয়োজন। আমরা তো দোয়াও করতে জানি না। রিয়েলি, আই এম টেলিং ইউ দ্য ফ্র্যাঙ্ক, উই ডোন্ট নো হাউ টু সাপ্লিকেট। হোয়াটস দ্য ওয়ে, হোয়াটস দ্য মেথড অফ সাপ্লিকেশন, উই ডোন্ট নো। দোয়া কি করে করতে হয় সেটাও আমরা জানি না। তাই দোয়ার মাঝেও আদব রয়েছে, সুন্নাত ও আদব রয়েছে দোয়ার মাঝে। হাউ টু সাপ্লিকেট সেটাও আমাদেরকে শিখতে হবে, যে কি করে দোয়া চাইতে হবে। দোয়াও অনেক সময় আমরা চাইতে পারি না। দোয়ার মাঝে কোনো ব্যক্তি যদি এভাবে বলে, যেমনটি একবারের ঘটনা, এক ব্যক্তি দোয়া করছিলেন যে হে আল্লাহ, আমাকে ধৈর্য ধারণকারী বানিয়ে দাও, আমাকে ধৈর্যশীল বানিয়ে দাও, আমাকে অধিক হারে ধৈর্য ধরার তৌফিক দান করো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দোয়া শুনলেন। শুনে তাকে নিষেধ করলেন যে তুমি এভাবে দোয়া করো না। তুমি কি সকল বিপদ আপদ বালা মুসিবত নিজের দিকে তুমি আহ্বান জানাচ্ছ? সবাইকে কি আমন্ত্রণ জানাচ্ছ? বরং এভাবে দোয়া করো যে হে আল্লাহ, আমার জন্য দুনিয়া ও আখেরাতে সব কিছু আসান করে দিন। দুনিয়া ও আখেরাতকে আমার জন্য, সকল বিষয়াদি আমার জন্য আসান করে দিন, সহজ করে দিন। দোয়াও তো আছে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াও রয়েছে। এটাকে দোয়ার মজমুয়া বলা হয়, সমষ্টিগত দোয়া। এটা এমন এক দোয়া যে যার ভিতরে সমস্ত কল্যাণ, সমস্ত রহমত, সমস্ত বরকত এই দোয়ার মাঝে বিদ্যমান।
এই দোয়া করতে বলা হয়েছে। অর্থাৎ দুনিয়া এবং আখেরাতের সমস্ত আসানি, সমস্ত যত সহজ রয়েছে, সাবলীলতা রয়েছে, সমস্ত কিছু এর মাঝে, এই দোয়ার মাঝে রয়েছে। এইভাবে আল্লাহর ভয়ে কান্না করাটাও অনেক বড় নিয়ামত, যেহেতু খৌফে খোদা অনেক বড় নিয়ামত। যতক্ষণ পর্যন্ত এই মহান দৌলত অর্জিত না হয়, গুনাহ হতে মুক্তি এবং নেকির ব্যাপারে আন্তরিক হওয়া খুবই দুষ্কর। কিন্তু যখন এই মহান দৌলত নসিব হয়ে যায়, তখন নেকি করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়, খুবই সহজতর হয়ে যায়। আর এতই সহজতর হয়ে যায় যে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার মাঝে কোনো অবস্ট্রেকল থাকে না, কোনো বাধা বিপত্তি থাকে না। তখন সে আল্লাহর নৈকট্য ধীরে ধীরে লাভ করতে থাকে। এই মহান নেয়ামত কি? খৌফে খোদা কাকে বলে? আসুন সে সম্পর্কে আমরা শুনি। আমির আহলে সুন্নাত, যিনি দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা, দ্য ফাউন্ডার অফ দাওয়াতে ইসলামী, হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাদ বরকাতুহুমুল আলিয়া লিখেছেন, আল্লাহ পাকের ভয়, তাঁর অমুখাপেক্ষিতা, তাঁর অসন্তুষ্টি, তাঁর পক্ষ হতে প্রদত্ত আযাব সমূহ, তাঁর গজব এবং এর পরিণামে ঈমানের বরবাদ হওয়া ইত্যাদি থেকে ভীত সন্ত্রস্ত হওয়ার নাম হচ্ছে খৌফে খোদা। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি আল্লাহর ভয়, খৌফে খোদা। এখন আমরা নিজেকে প্রশ্ন করি যে আমি আমার ঈমান সম্পর্কে আমি কতটা চিন্তিত। ঈমান, বিলিফ, ফেইথ, যে আমি কালেমা পাঠ করেছি, আমি মুসলমান হয়েছি। আচ্ছা, অনেকেই ভাববো যে আমি তো মুসলমান হয়েছি কি, আমি তো মুসলমান হয়েই দুনিয়াতে এসেছি, একদম সব কিছু রেডিমেড পেয়েছি, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, মুসলিম কালচার, কৃষ্টি কালচারের মাঝে বড় হয়েছি, আমি তো মুসলমানই। অর্থাৎ ঈমানটা কমপ্লিটলি পেয়ে গেছি। কিন্তু না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন যে বাহানা করো না, হে ঈমানদারগণ, তোমরা বাহানা করো না, অজুহাত তালাশ করো না। ডোন্ট ফাইন্ড এনি লেম এক্সকিউজ, ডোন্ট ফাইন্ড এনি লেম এক্সকিউজ। ইউ হ্যাভ বিকাম ডিসবিলিভার্স আফটার হ্যাভিং বিলিভস। যে তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনার পরেও, ঈমান আনার পরেও। আজ আমরা নিজের ঈমান সম্পর্কে কতটুকু আমরা চিন্তিত, কতটুকু আমরা বিচলিত। আজ আমরা দুনিয়াবে কোনো কিছু লস হয়ে গেলে, কোনো ক্ষতি হয়ে গেলে আমরা খুব অ্যাংশাস হয়ে যাই না, খুব চিন্তিত হয়ে যাই, খুব উদ্বিগ্ন, আমাদের মাঝে হাইপার টেন্স বেড়ে যায়, টেনশন বেড়ে যায়। কিন্তু ঈমান নিয়ে কি কখনো আমরা টেন্স করেছি? কখনো চিন্তা করেছি? কখনো কি আমরা অ্যাংশাস হয়েছি যে ঈমানটা যদি আমার চলে যায়? যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছেন যে হে ঈমানদারগণ, তোমরা অজুহাত করো না, অজুহাত তালাশ করো না, তোমরা কাফের হয়ে গেছো ঈমান আনার পরেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা দিলেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই জ্ঞান ছিল, আল্লাহ তাআলা সেই জ্ঞান তাকে দান করেছেন। আর কেমন জ্ঞান ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাফসিরের মধ্যে বলেন মুফাসসিরগণ, মা কানা ওয়া মা ইয়াকুন, যে যা ঘটে গেছে, হুইচ ইজ অলরেডি বিং পাস্ট, যা ঘটে গেছে সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহর নবীর যুগ পর্যন্ত, সেই সকল ইলম আল্লাহ তাআলা তার নবীকে দান করেছেন। ওয়া মা ইয়াকুন, এবং যা কিছু হবে কিয়ামত পর্যন্ত তার সকল জ্ঞান আল্লাহ তাআলা
তার হাবিবকে দান করেছেন। এত তো সত্ত্বেও যদি অনেকে দেখা যায় যে সমাজে আল্লাহর নবীর দিকেই আঙুল উঁচিয়ে কথা বলে, যে আল্লাহর নবী কোথায় পড়াশোনা করেছেন, আল্লাহর নবীর কি কোনো শিক্ষক ছিল, নানান ধরনের প্রশ্ন। আরে যেখানে আল্লাহ তাআলা স্বয়ং তার নবীর শিক্ষক, সেখানে আল্লাহর নবীর এর চেয়ে আর উত্তম শিক্ষক কি হতে পারে? সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমি আমার হাবিবকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার হাবিবকে আমি সব কিছু শিক্ষা দিয়েছি। তো সেখানে অন্য শিক্ষকের আর প্রয়োজন কি রয়েছে? তো কাজেই এই যে ধৃষ্টতা, নবীদ্রোহিতা, নবীর সম্পর্কে আমাদের লাগামহীন কথাবার্তা, এসব কথাও কিন্তু ঈমান চলে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ নবী ইরশাদ করলেন, কি ইরশাদ করলেন? সাহাবায়ে কেরামকে ইরশাদ করলেন যে আমার কতিপয় উম্মত লা দিনিয়াতের কারণে, লা ইলমিয়াতের কারণে সকালে তারা কুফরি করবে, সন্ধ্যায় ঈমান আনবে, সন্ধ্যায় তারা কুফরি করবে, সকালে ঈমান আনবে, কালেমা যখন পাঠ করবে তখন ঈমান চলে আসবে। তাদের মুখ থেকে এমন কিছু কুফরি কালিমাত বের হয়ে যাবে যার কারণে ঈমান চলে যাবে। ঈমান যখন যায় কারো, তখন কি দরজায় দস্তক দিয়ে যায়, নক করে যায় যে আমি যাচ্ছি? না, কখনোই না। ঈমান যখন চলে যাবে এমনভাবে চলে যাবে যে ঘুণাক্ষরেও কেউ টের পাবে না। তো কাজেই সেই ঈমান সম্পর্কে আমরা কতটুকু সচেতন? কথায় আছে, when money is lost then something is lost, when faith is lost then everything is lost. আমাদের প্রপার্টি যখন জ্বলে যায়, পুড়ে যায়, ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, জাহাজ ডুবে যায়, তখন আমরা খুব বিচলিত হয়ে পড়ি, তখন খুব হাইপার টেন্সড হয়ে যাই, আমরা খুব উদ্বিগ্ন হয়ে যাই, মানুষকে বলি, জনে জনে বলি, এমনও দেখা যায় যে স্ট্রোক করে ফেলে, ব্রেইন স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়ে যায়। তো এই যে প্রপার্টি, এই যে মানি, ওয়েলথ, সম্পদ, যা কিছুই বলি না কেন, এটা তো সিম্পল। বলা হয়েছে যে when wealth is lost, when money is lost, when property is lost, then something is lost. But when faith is lost, when belief is lost, then everything is lost. ঈমানকে কত টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে? পাল্লা বাটখারায় একদিকে আপনি আপনার সমস্ত সম্পদ পাল্লার উপর চড়িয়ে দিন, একদিকে আপনার ঈমান, কত টাকা মূল্য নির্ধারিত হবে বলতে পারেন? কত টাকা? ঈমান হচ্ছে এক অমূল্য সম্পদ। ঈমান হচ্ছে এমন এক অমূল্য সম্পদ যাকে কখনো মূল্যায়িত করা যাবে না টাকার অঙ্কে। এটা আল্লাহ তাআলার প্রদত্ত অনেক বড় নিয়ামত। এটা অনুধাবন করতে পারবে অবিশ্বাসীরা, যারা ঈমান আনেনি, তারা বুঝতে পারবে, তখন হাড়ে হাড়ে টের পাবে। তো কাজেই এই যে ঈমান, এ সম্পর্কে আমাদের ভয় করতে হবে, আমাদের খৌফ করতে হবে। আমরা কতদিন চিন্তা করেছি ঈমান সম্পর্কে, যে আমি কি দুনিয়া থেকে, আমি তো মায়ের পেট থেকে এসেছি ঈমান নিয়ে, দুনিয়াতে জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে, ছোট থেকে বড় হয়েছি ইসলামের মাঝে, তাই ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে আমরা অতটা সচেতন নই। কিন্তু কখনো কি ভেবেছি যে আমি ঈমান নিয়ে তো জন্মগ্রহণ করেছি, কিন্তু এই ঈমান নিয়ে কি দুনিয়া থেকে যেতে পারবো? আমার শেষ কালিমা আমার মুখে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে কি না, আমি কি কখনো সেই গ্যারান্টি, নিশ্চয়তা কাউকে দিতে পারবো? এটাই হচ্ছে নিজের ঈমান সম্পর্কে চিন্তা চেতনা, এটাই জাগ্রত করতে হবে। ভয় করতে হবে আল্লাহ তাআলাকে, যে আমি জানি না আমার জন্য অদৃষ্টে কি লেখা রয়েছে। খুফিয়া তদবীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আমার জন্য নির্ধারিত রয়েছে আমি জানি না। আই ডোন্ট নো হোয়াট ইজ কেপ্ট ফর মি। আমি কি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো কি না, এই ভয় কারা করতেন? বুজুর্গানে কেরাম করতেন, আম্বিয়া ইকরাম করতেন, আমাদের যে পূর্ববর্তী যারা আসলাফ ছিলেন তারা করতেন, মুজতাহিদিনরা করতেন, তাবিন, তাবে তাবিন, আইম্মাহে মুস্তাহিদিন, সলফে সালেহিন, তারা করেছেন। তারা ঈমান নিয়ে সবসময় ভয় করতেন যে আমি
ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো তো? আজকে তো আমরা চিন্তা করি যে আমি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আমার হচ্ছে, এগুলো কি আমার ঠিক থাকবে তো না? কোন সময় কোন দিক থেকে আমার প্রপার্টি, আমার ওয়েলথ, আমার সম্পদ আমার লস হয়ে যায়, আমার চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়। বাসায় বসে ঘুমোতে গিয়েও সিসি ক্যামেরায় আমরা দেখি যে আমার ইন্ডাস্ট্রি ঠিক আছে কিনা, আমার ফ্যাক্টরি ঠিক আছে কিনা। সেখানে কি ডাকাত পড়লো, নাকি চুরি হলো, নাকি আগুন লেগে গেছে, সে সম্পর্কে আমরা সিসি ক্যামেরা বসিয়ে রেখেছি। সম্ভব যদি হয় হৃদয়ের মাঝে সিসি ক্যামেরা আমাদের লাগানো উচিত, যে আমার ঈমান আমার মাঝে আছে কি না, এটা জানতে হবে। এটা যুগের দাবি, এই সময়ের দাবি। এটা এই ঠিক যখন এই মাদানী চ্যানেলের সামনে এই বয়ান আমি শুনছি, তখন থেকেই এই চিন্তা চেতনা আমার মাঝে জাগ্রত করতে হবে যে আজ থেকে ঈমান সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। খৌফে খোদা, আল্লাহকে ভয় করতে হবে যে মৃত্যুর সময় যদি আমার ঈমানকে কেড়ে নেওয়া হয়, মৃত্যুর সময় যদি আমার ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়, তখন আমার অবস্থা কি হবে? হোয়াট উইল বি হ্যাপেন টু মি অন দ্য টাইম when my faith will be snatched away? এটা ভাবতে হবে, কারণ মানুষ মাত্রই ভাবনা। আমরা তো মানুষ, যার দুটি হাত রয়েছে, দুটি পা রয়েছে, সে কি মানুষ? মানুষের সংজ্ঞা কি এটাই? না। যার মধ্যে কনসাইন্স রয়েছে, বিবেক রয়েছে, যে ভাবতে পারে, হিতাহিত জ্ঞান যার মাঝে রয়েছে, সেই হচ্ছে মানুষ। হুইচ ইজ রং অ্যান্ড হুইচ ইজ রাইট, এই যে মাঝখানে যে ডিফারেন্সটা মেক আউট করা, এটাই হচ্ছে মানুষের কাজ, যা মানুষ ব্যতীত অন্য কোনো পশু পাখি করতে পারে না। ভালো মন্দের হিতাহিত জ্ঞান, হুইচ ইজ রাইট অ্যান্ড হুইচ ইজ রং। তো কাজেই এর জন্য কি করণীয়? নাও হোয়াট টু ডু, দ্য কোশ্চেন ইজ দ্যাট, হোয়াট টু ডু। এখন আমরা কি করব? কখনো নিভৃতে, রাতের বেলায়, যখন সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে রাতের বেলায়, কখনো উঠে অন্ধকার রাতে, মধ্যরাতে উঠিয়ে দুফোঁটা চোখ থেকে পানি তো ঝরাই। হে আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। এই চোখ আমার গুনাহ করেছে, এই কান আমার গুনাহ করেছে, এই জবান আমার গুনাহ করেছে। এই জবান দিয়ে আমি মুসলমানকে কষ্ট দিয়েছি, আমি মানুষের সাথে প্রতারণা করেছি, আমি ওজনে কম দিয়েছি, আমি পরনিন্দা করেছি, পরচর্চা করেছি, আমি ওয়াদা খিলাফি করেছি। এমন কোনো গুনাহ নেই আল্লাহ যা আমি করিনি, তোমার এই বান্দা করিনি। এই কথাগুলো চিন্তা করে দুফোঁটা চোখের পানি তো ঝরাই আমরা। রাতের বেলা উঠে দুফোঁটা চোখের পানি তো ঝরাই। দেখুন না, এই চোখের ফোঁটার পানি আপনাকে কি করে পবিত্র করে দেয়। আপনার যে আত্মিক যে সিচুয়েশন রয়েছে, আমরা গুনাহ করতে 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 আমাদের অন্তরের মধ্যে এত ময়লা জমে গেছে, এত আবর্জনা জমে গেছে, যে আজকে সেই ময়লার কারণে আমাদের চোখে এক ফোঁটা পানি পর্যন্ত আসে না, কান্না পর্যন্ত আসে না। যেভাবে আয়নার মধ্যে ময়লা জমে যায়, একটা আয়নাকে আপনি একটা স্টোর রুমে ফেলে রেখে দিন, দীর্ঘদিন ধরে যখন সেই আয়না ব্যবহার করা না হবে, সেই আয়নার মধ্যে ধুলো জমে যায়, ময়লা জমে যায়। কেন? কারণ সেই আয়নাটা ব্যবহার হচ্ছে না, কেউ তার মাঝে কোনো চেহারা দেখছে না। তো এই হৃদয় তো একটা আয়না। এই হৃদয়, এই বিবেক আমাদেরকে ভালো মন্দ সবকিছু আমাদেরকে চিন্তা করায়, কিন্তু আমরা কি করি? আমাদের যে বিবেক রয়েছে তাকে আমরা ছেড়ে দিই যে তুমি ঘুমিয়ে থাকো, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমি গুনাহ করছি, বিবেক বলছে এটা গুনাহ, কিন্তু কখনো সেই গুনাহ থেকে আমি নিজেকে বিরত রাখছি না। গান বাজনা শোনা এটা গুনাহ, এটা কে না জানে? সিনেমা দেখা, নাটক দেখা এটা গুনাহ, এটা কে না জানে? হু ডাজন্ট নো? আমরা সবাই জানি, তারপরেও আমরা গুনাহ করছি। বাট হোয়াই? কেন? এই জন্যে যে ছাড় পেয়ে যাব। হ্যাঁ, ছাড় অবশ্যই আমরা পাবো। আল্লাহ তাআলা ছাড় দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না, একদিন না একদিন পাকড়াও হবে। এর জন্য আমাদেরকে কান্না করা উচিত। রাতের বেলা উঠে কখনো কান্না তো করি আমরা, কখনো আমরা ঘরের এক কোণায় বসে আল্লাহ তাআলার কাছে কান্না তো করি। আল্লাহ, কত তোমার নাফরমানি করেছি, কত নিয়ামত তুমি দিয়েছো আমাদেরকে,
মা দিয়েছো, বাবা দিয়েছো, মা বাবার চেয়ে এত বড় নিয়ামত আর কে আছে দুনিয়ায়? কখনো চাইনি তোমার কাছে মা বাবাকে, তুমি দিয়েছো। রিজিক কখনো চাইনি, তুমি দিয়েছো। পোশাক পরিচ্ছদ দিয়েছো, ভালো চাকরি দিয়েছো, গাড়ি দিয়েছো, বাড়ি দিয়েছো, ব্যাংক ব্যালেন্স দিয়েছো। এগুলো কখনো আমরা চাইনি, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরেও নাফরমানি করব আমরা? এত তো সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার নাফরমানি করব? কত বড় সাহস থাকলে, কত বড় ধৃষ্টতা থাকলে বান্দা নাফরমানি করতে পারে। কিন্তু আমাদের বুজুর্গানে কেরামের কাইফিয়াত কেমন ছিল, চলুন সে সম্পর্কে আমরা শুনি। শুআবুল ঈমান কিতাবের মধ্যে বর্ণিত, নবীর ছেলে নবী হজরত ইয়াহইয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কোথাও হারিয়ে গেলেন। তার পরম শ্রদ্ধেয় আব্বাজান হজরত সৈয়দনা জাকারিয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন ধরে তাকে খুঁজতে রইলেন। অবশেষে এক জায়গায় এসে খোদাইকৃত একটি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করা অবস্থায় তাকে দেখতে পেলেন। বললেন, হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরা, আমি তোমাকে 3 দিন ধরে খুঁজছি, আর তুমি কিনা এখানে কবরটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছ। তিনি আরজ করলেন, আব্বাজান, আপনি আমাকে বলেছিলেন যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি ঘাঁটি রয়েছে, ঘাঁটিটি সেই ব্যক্তি অতিক্রম করতে পারবে যে বেশি বেশি কান্না করবে। তখন তিনি বললেন, হে আমার বৎস, কান্না করো, তুমি কান্না করো। এ কথা বলে তিনি নিজেও তার সাথে কান্না করতে লাগলেন। ছেলে আর বাবা একসাথে মিলে কান্না করতে লাগলেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, কান্না করুন, কান্না করুন। নিজেকে মনে হয় অনেক সময় যে আমি তো কোনো গুনাহই করিনি। অনেক সময় অনেকে বলে যে ভাই, আমি তো জীবনে কোনো ব্যভিচার করিনি, আমি জীবনে কোনো অন্যায় কাজ করিনি, কারো মাল সম্পদ আমি খেয়ানত করিনি, আমার সাথে এই পরিস্থিতি কেন হচ্ছে, আমি এই বিপদের মধ্যে কেন পড়লাম? ভাই, আপনি দেখুন নিজে চিন্তা করে, নামাজ কাজা করা এটাও কি গুনাহ নয়? হ্যাঁ, মিথ্যাচারিতা এটাও কি গুনাহ নয়? কুদৃষ্টি দেয়া এটাও কি গুনাহ নয়? মানুষকে ঝাড়ি মেরে, বকা মেরে কথা বলা, মানুষের হক বঞ্চিত করা, তার অধিকার ক্ষুণ্ণ করা, এটাও কি গুনাহ নয়? আমরা যারা মানুষ রয়েছি, আমাদের পদে পদে গুনাহ, পদে পদে গুনাহ। আমরা কোনো মানুষই ভুল ত্রুটি গুনাহের ঊর্ধ্বে নই। গুনাহের ঊর্ধ্বে তো হচ্ছেন সকল আম্বিয়া কেরাম, যাদের দ্বারা কখনো গুনাহ সংগঠিত হয় না। তারা নিষ্পাপ, মাসুম। আর আমাদের নবী, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হচ্ছেন সৈয়দুল মাসুমিন, অর্থাৎ নিষ্পাপদের সরদার, নিষ্পাপদের প্রধান। এছাড়া ফেরেশতারাও হচ্ছে নিষ্পাপ। বাকি সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, তাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে সুরক্ষিত করে রেখেছেন, হেফাজতে রাখেন আল্লাহ তাআলা। তো কাজেই এই যে চোখের পানি, এই যে কান্না, কেন করব না? যদি কখনো চোখের পানি কান্না নাও আসে, কান্না করার ভাব ধরার কথা বলা হয়েছে, যে তুমি কান্না করার ভাব ধরো, যে তুমি কান্না করছো, আফসোস করা, অনুশোচনা করা। শুআবুল ঈমানের মধ্যে বর্ণিত সৈয়দুল আম্বিয়া শাহে খৈরুল আনাম রাসূলুল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? আল্লাহর কিছু ফেরেশতা এমনও রয়েছে যারা আল্লাহর ভয়ে, যাদের বাহু সর্বদা কম্পন করতে থাকে, যাদের বাহু, ফেরেশতাদের বাহু রয়েছে, নূরের বাহু, নূরের ডানা, সেই ডানা, সেই বাহু সব সময় থরথরিয়ে কাঁপতে থাকে আল্লাহ তাআলার ভয়ে। তাদের চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু থেকে একটি করে ফেরেশতা জন্ম নেয়। জন্ম নেয়ার সাথে সাথেই সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, রাহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর ভয়ে ক্রন্দনশীল ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না, এমনকি দুধ স্তনে ফিরে আসবে। দুধ স্তনে ফিরে আসবে। অর্থাৎ এই যে হাদিসে পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেমন গরুর যে বাট থাকে, দুধের বাট, যে দুধ একবার বাট থেকে নির্গত হয়ে যায়, সেই দুধ কি আর বাটে ফিরে যেতে পারে? ইটস ইম্পসিবল, এটা সম্ভব না। তো আল্লাহ নবী ইরশাদ করেছেন যে আল্লাহর ভয়ে ক্রন্দনশীল ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না, কখনোই না। যারা আল্লাহর ভয়ে কান্না করবে, তওবা করবে, তওবাতুন নাসুহা। এই তওবাতুন নাসুহার সংজ্ঞা কি? যেটাকে খালিস তওবা আমরা বলি, খাঁটি তওবা। এই খাঁটি তওবার মাঝে 3টি শর্ত পরিলক্ষিত। সেই শর্তগুলো কি কি? 1 নম্বর হচ্ছে গুনাহকে স্বীকার করতে হবে। আল্লাহ, আমি গুনাহ করেছি, তোমার বান্দা গুনাহ করেছে আল্লাহ, এটাকে স্বীকার, এই কনফেশন করতে হবে আল্লাহ তাআলার কাছে। অনুতপ্ত হওয়া, অনুশোচনা অন্তরে থাকতে হবে এবং ফার্দারে সেই গুনাহের কাজ না করার দৃঢ় ইচ্ছা পোষণ করা, নিয়ত করা। এই 3টা বিষয় তওবার মাঝে থাকতে হবে, তখনই সেই তওবা হবে তওবাতুন নাসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে খালিস তওবা, খাঁটি তওবা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কেননা এই যে তওবা, আমি আগেই বলেছি যে সাপ্লিকেশন, উই ডোন্ট নো হাউ টু সাপ্লিকেট। এই তওবার জন্য সাপ্লিকেট করতে হবে আমাদেরকে, দোয়া প্রার্থনা করতে হবে, আল্লাহ আমাকে তওবাকারী বানিয়ে দাও, আমি যেন বেশি বেশি তোমার কাছে তওবা করি, তওবাকারীদের অন্তর্ভুক্ত আমাকে করে দাও। যারা তওবাকারী, তুমি অধিক হারে তওবাকারীদেরকে পছন্দ করো, সেই অধিক হারে তওবাকারীদের অন্তর্ভুক্ত আমাকে করে নাও। এই দোয়া তো আমরা করি, সেই দোয়াও তো আমরা করতে পারি না। আজকে আমাদের এমন হয়ে গেছে যে দুনিয়া নিয়ে আমরা পেরেশান। ছেলে মেয়ে, বউ, পরিবার, উপার্জন, জীবিকা, ঘর, সংসার, এই সব কিছুই কি এটাই কি শেষ? না, এটা শেষ নয়। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, শুরু তো হবে তখন যখন আপনি মৃত্যুবরণ করবেন। আপনি আমি যখন মৃত্যুবরণ করব, আমাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, এই দেহ থেকে প্রাণবায়ু যখন নির্গত হয়ে যাবে, আত্মা যখন বের হয়ে যাবে, তখন থেকে মূল খেলা শুরু হবে। তো কাজেই আসুন আমরা তওবা করে নিই আল্লাহ তাআলার কাছে। মাহে রমজান আমরা পেয়েছি, তওবা করুন আল্লাহ তাআলার কাছে, কান্না করি। আমরা জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমাশীল, অনেক বড়, বিয়ন্ড আওয়ার থিঙ্কিং। উই কান্ট থিঙ্ক অ্যাবাউট হিম। আমাদের যে কনসেপ্ট রয়েছে না, এটারও অনেক ঊর্ধ্বে আল্লাহ তাআলা, অনেক ঊর্ধ্বে। আল্লাহ অনেক দয়ালু, অনেক ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, এই বিশ্বাস রেখে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। হযরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে নামদার, দো জাহানের মালিক ও মুখতার, শাহনশাহে আবরার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেবেন, গুনাহ ক্ষমা করে দেবেন। হাদিসে পাকে এমনও রয়েছে যে তওবাকারী এমন যেমন সে কখনো গুনাহই করেনি, কোনো গুনাহ করেনি, নট এ সিঙ্গেল সিন, কোনো গুনাহ করেনি। অন্যত্র ইরশাদ হয়েছে যে তওবাকারী এমন যেন আজই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে সে। যেমন মাতৃগর্ভ থেকে সদ্যজাত শিশু যেমন নিষ্পাপ হয়ে থাকে, নিষ্কুলসিত হয়ে থাকে, ঠিক তদ্রূপ তওবাকারী ব্যক্তি। তো কাজেই আমাদের তওবা করা উচিত। আমরা যারা আত্মীয় স্বজনের সাথে দুরাচার করেছি, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করেছি, কিসের অপেক্ষায় আছি? জাহান্নামে যাওয়ার অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমরা যার হক নষ্ট করেছি, যার অধিকার ক্ষুণ্ণ করেছি, যার সাথে প্রতারণা করেছি, ধোঁকা দিয়েছি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। কেননা এগুলো হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। আর বান্দার হক যদি বান্দা ক্ষমা না করেন, তাহলে আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না।
মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হযরত সৈয়দনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, নাজাত কি, মুক্তিটা কি? ইরশাদ করলেন, তোমার জিহ্বাকে সংবরণ করবে। জাস্ট কন্ট্রোল ইউর টাং। তোমার জিহ্বাকে সংবরণ করবে, অর্থাৎ তোমার মুখ সেখানেই খুলবে যেখানে লাভ হবে, ক্ষতি হবে না। এই জিহ্বা আমরা খুলি, কথা বলতেই থাকি টকেটিভের মতো। এত কথা বলি আমরা যে কথা যেন শেষই হয় না। আমাদের ভিতরে এত কথা যে কোত্থেকে আসে আমরা জানি না। সেই কথাগুলোর মাঝে কখনো কখনো এমনও হয়ে থাকে যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি সেই কথাগুলোর মাঝে থাকে। কুফরি কালাম হয়ে যায় সে কথার মাঝে, মিথ্যাচার হয়ে যায়, আমরা তো জানি না। কারণ কথা যখন বলতে থাকে মানুষ, যখন টকেটিভ হয়ে যায়, বাচাল হয়ে যায়, তখন সে বুঝতে পারে না যে আমার কোন কথা মিথ্যাচারিতায় পর্যবসিত হচ্ছে আর কোন কথা আমার কুফরি কালামের মধ্যে নিপতিত হচ্ছে, অর্থাৎ কুফরি কালাম হিসেবে সাব্যস্ত হচ্ছে। কারণ সে তো কথা বলার তালে থাকে, সে কথা বলার মাঝেই সে লিপ্ত থাকে, মশগুল থাকে, হারিয়ে যায়। তো কাজেই যারা অতিরিক্ত কথা বলে, যারা অনর্থক কথা বলে, এই হাদিসে মোবারকায় তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। নাম্বার 2, তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়। আজকে যারা ঘর ছেড়ে আমরা বাইরে রাত্রি যাপন করি, ঘর থেকে আমরা বাইরে আড্ডা দিয়ে বেড়াই, সারাদিন ঘরের বাইরে শুধু ঘুমানোর জন্য আমরা ঘরের মধ্যে এসে একটু জায়গা নিই, একটু আশ্রয় নিই। ওই ঘুমানোর জায়গাও যদি ফুটপাতে হয়ে যেত, আমার মনে হয় যে ওই সকল ব্যক্তি ওই ফুটপাতেই থাকতো। অর্থাৎ ঘরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার ঘর যেন তোমার জন্য যথেষ্ট হয়, অর্থাৎ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হইও না। এবং নাম্বার 3, গুনাহের কারণে সব সময় তুমি কান্নাকাটি করো, এটাকে তুমি অবলম্বন করো। কান্নাকাটি সব সময় তুমি কান্নাকাটি করবে, সব সময়। তো কাজে এই যে খৌফে খোদা, আজকের যে আলোচ্য বিষয় ছিল যে খৌফে খোদা কিভাবে লাভ হবে, কিভাবে আমরা খোদা ভীতি আমরা লাভ করব। তো অন্তত এই কাজটুকু আমরা করতে পারি অ্যাটলিস্ট, যে ঘরে বসে আমরা নিভৃতে রাতের বেলা আমরা কান্না করি। আমার কান্না যেন আমার পাশে ঘুমন্ত আমার যে স্ত্রী রয়েছে সেও যেন শুনতে না পায়, এমনভাবে কান্না করি। আমার শিশু যেন শুনতে না পায়, কেননা নিজের কান্না এটাও তো আল্লাহ তাআলার কাছে আমি কান্না করছি না। আমার কান্না তো কারো কাছে জানান দেওয়ার দরকার নেই। আমি নাফরমানি করেছি, কেউ জানেনি, আল্লাহ জেনেছে, আল্লাহ দেখেছে। অনেক সময় লোক চক্ষুর অন্তরালে আমরা গুনাহ করি, নিভৃতে নির্জনে আমরা গুনাহ করি। তখন এই খেয়ালটা আমাদের মাঝে আসে না যে কেউ দেখছে না, কিন্তু একজন সত্তা, মহান সত্তা, পবিত্র সত্তা, তিনি তো দেখছেন, আল্লাহ তাআলা তো দেখছেন। তো কাজে গুনাহ করার আগে, যে কোনো কথা মিথ্যাচারিতার আগে, বলার আগে অন্তত এই খেয়াল যার মাঝে চলে আসে যে না, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ শুনছেন। আমার মিথ্যা কথা আমি যদি বলি, আল্লাহ শুনবেন। আমি যদি গুনাহ করি, আল্লাহ তাআলা সর্বদ্রষ্টা, আল্লাহ দেখছেন। তাহলে সেই গুনাহ থেকে আমি বিরত থাকতে পারবো। গান বাজনা শোনা থেকে, নাটক সিনেমা দেখা থেকে বিরত তখনই আমরা হতে পারবো যখন আমাদের হৃদয়ের মাঝে খৌফে খোদাকে আমরা স্থান দেব, খৌফে খোদার আমরা তোয়াক্কা করব। আমরা তো বেপরোয়া হয়ে গেছি, বেপরোয়া, সত্যিকার অর্থে বেপরোয়া হয়ে গেছি। আল্লাহ তাআলার পানা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ আমরা গুনাহ যখন করি, এমন একটা সময় চলে এসেছে, এমন একটা যুগ, এমন একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি যে এই সময়ে মানুষ গুনাহকেও গুনাহ মনে করে না। ইউ বিলিভ ইট অর নট, আই ডোন্ট নো ইউ সাপোর্ট ইট অর নট, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আই এম বাউন্ড টু সে যে মানুষ এখন গুনাহকে গুনাহ মনেই করে না। সে গান শুনছে দিব্যি মানুষের সামনে। এক সময় এমন ছিল যখন মানুষ গুনাহ করার জন্য নিভৃতে নির্জন এলাকা খুঁজে বেড়াতো।
সেটা যেমনই গুনাহ হোক। আর এখন মানুষ মানুষের সামনে বসে গুনাহ করছে, গাড়ির মধ্যে, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, মোবাইলের মধ্যে সিনেমা দেখছে, লাউড স্পিকারে ছেড়ে দিয়েছে, হ্যাঁ, গান বাজনা শুনছে। কতটা দুঃসাহস থাকলে, কতটা ধৃষ্টতা থাকলে মানুষ এ ধরনের কাজ করতে পারে? প্রকাশ্যে প্রকাশ্যে গুনাহ করছে মানুষ আজকাল, প্রকাশ্যে গালমন্দ করছে, প্রকাশ্যে মুসলমানকে হুমকি ধামকি দিচ্ছে, প্রকাশ্যে মানুষ, মুসলমানের কাছে মানুষ কি করছে? মুসলমান এক ভাই আরেক ভাইয়ের কাছে চাঁদাবাজি করছে, তাকে জীবন নাশের তাকে হুমকি দিচ্ছে। কি মুসলমান কি নন মুসলিম? মরতে তো একদিন হবে, একদিন মরতে হবে। আজকে দুনিয়াতে আমরা সব কিছু নিয়ে, অনেক সময় আমি বলি যে আজকে আল্লাহ তাআলাকে নিয়ে ডিবেটিং রয়েছে, আর্গুমেন্ট রয়েছে, কেউ মানে কেউ মানে না। somebody confess and somebody doesn't confess. কেউ মানে কেউ মানে না, কেউ কোরআনকে মানে কেউ মানে না, কেউ ইসলামকে মানে কেউ মানে না, কেউ নবীকে মানে কেউ মানে না। বাট only one thing, there is no any argument with that. What is that? That is death, মৃত্যু। Everybody confess that I must die one day, I have to die one day. রক্ষা নেই, মরতে হবে। তো কাজেই সেই মরার আগে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর আগে মৃত্যু পথযাত্রীর যে সম্বল রয়েছে, পাথে রয়েছে, সেটাকে সে জোগাড় করে নেয় যে আমি মৃত্যুর পর আমাকে আল্লাহ তাআলার কাছে আমাকে দণ্ডায়মান হতে হবে কিয়ামতের দিনে, আমাকে মুখ দেখাতে হবে। আমি কি মুখ দেখাবো? আজকে আমি মুসলমানকে কি করছি? হুমকি ধামকি দিচ্ছি, গালমন্দ করছি, মুসলমানের সাথে দুরাচার করছি। কেন? আমার শক্তি আছে, আমার সামর্থ্য আছে। মৃত্যুর পরে এগুলো থাকবে না, শেষ হয়ে যাবে। তখন শুরু হয়ে যাবে মূল খেলা, সেখান থেকেই স্টার্ট হবে। তো কাজেই আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ সত্যিকার অর্থে এই মাদানী চ্যানেল অনেক বড় নিয়ামত। এই মাদানী চ্যানেল যদি না আসতো, না জানি কত মানুষ বিপথগামী হয়ে যেত, তাদের ঈমান আমল সব কিছু বরবাদ হয়ে যেত। আজকে আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর যিনি আমির আহলে সুন্নাত, বানিয়ে দাওয়াতি ইসলামী, দ্য ফাউন্ডার অফ দাওয়াতি ইসলামী, হজরত আল্লামা মৌলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, নেকির মধ্যে, রিজিকের মধ্যে, আওলাদের মধ্যে, সন্তান সন্ততির মাঝে আল্লাহ তাআলা বরকত দান করুন। যে তিনি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছেন, সুন্দর করে একটা পরিবেশ আমাদেরকে দান করেছেন, মাদানী পরিবেশ। আর এত সুন্দর একটা চ্যানেল, ইসলামিক চ্যানেল, দ্যাট ইজ টোটালি ফ্রি ফ্রম অল কাইন্ড অফ পলিটিক্যাল ইস্যুস, টোটালি ফ্রি, রাজনীতি থেকে মুক্ত, দলাদলি থেকে মুক্ত, উগ্রবাদ থেকে মুক্ত, জঙ্গিবাদ থেকে মুক্ত, টোটালি ফ্রি ফ্রম অল কাইন্ড অফ টেরোরিজম, অল কাইন্ড অফ এক্সট্রিমিজম, টোটালি। আলহামদুলিল্লাহ, এমন একটা পিসফুল চ্যানেল I think you don't find anywhere like Madani channel. So why don't you support this channel, and why don't you watch this channel, and why don't you invite your family, invite your relatives to watch this channel? So keep watching Madani channel. That is my earnest request to you. Madani channel দেখতে থাকুন, নিজ পরিবারকে দেখান, পরিবার বর্গ যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, আমরা অনেক কিছু আমরা ইনভাইট করি না, আত্মীয় স্বজনকে ইনভাইট করি, বিভিন্ন বিষয়ে আমরা দাওয়াত করি, গুনাহের কাজে আমরা ইনভাইট করি, চলো অমুক জায়গায় ওপেন এয়ার কনসার্ট হচ্ছে সেখানে যাই, অমুক জায়গায় ডিজে পার্টি হচ্ছে সেখানে যাই, অমুক ক্লাবে যাই, তমুক জায়গায় যাই, করি কি না? এগুলো স্বীকার করতে তো কোনো সমস্যা নেই, করি। নিজেকে প্রশ্ন করি যে আমি করি কি না। আমি তো আগেই বলেছি যে আমাদের বিবেক, কথায় আছে না যে বিবেক হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদালত, নিজের বিবেকের কাছে আমরা কিন্তু ধরা। তো নিজের বিবেককে আমরা প্রশ্ন করে দেখি আমরা করি কি না, ইনভাইট করি। তো সেখানে একটা এই মাদানী চ্যানেলের দাওয়াতও দিয়ে দিন না, যে একটা মাদানী চ্যানেল রয়েছে। আলহামদুলিল্লাহ, এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটে চলে এসেছে মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড়, ইটস এ গ্রেট জব, এটা অনেক বড় একটা কাজ। যে বা যারাই করেছেন আলহামদুলিল্লাহ, তার মৃত্যুর পর এটা সওয়াবে জারিয়া, তার সমস্ত নিজস্ব আমল তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এই মাদানী চ্যানেলে ইসালে সওয়াব, এই সওয়াবে জারিয়া কন্টিনিউ চলতে থাকবে। যারা এই মাদানী চ্যানেলকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে এনেছেন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটে যারা কর্তৃপক্ষ রয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই।
পাশাপাশি আলহামদুলিল্লাহ আরও খুশির সংবাদ হচ্ছে যে আকাশে চলে এসেছে এখন মাদানী চ্যানেল, ডিটিএইচ, আকাশ ডিটিএইচে চলে এসেছে। আল্লাহ তাআলা সবাইকে এই মাদানী চ্যানেলকে ভালোবাসার তৌফিক দান করুন। কেননা মাদানী চ্যানেল কারো কোনো বিষয়ে, কোনো সাম্প্রদায়িক, কোনো দলাদলি, কোনো কিছুতে নেই আলহামদুলিল্লাহ। শুধুমাত্র 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক প্রিচিং কোরআন অ্যান্ড সুন্নাহ অল ওভার দ্য ওয়ার্ল্ড আলহামদুলিল্লাহ। দাওয়াতে ইসলামী এমন একটা পিসফুল অর্গানাইজেশন, সম্পৃক্ত হয়ে যান, জয়েন করুন আমাদের সাথে। বন্ধুত্ব যদি করতেই হয় দাওয়াতে ইসলামী ওয়ালাদের সাথে করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার দুনিয়া এবং আখেরাত ইনশাআল্লাহ সজ্জিত হয়ে যাবে, আপনার কবর সজ্জিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে আপনার কবর, আপনার আখেরাতও আলোকিত হয়ে যাবে। দুনিয়া তো আপনি নিজেই আলোকিত করেছেন, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু করে নিয়েছেন, আপনার দুনিয়া সজ্জিত হয়ে গেছে। নাও ইটস টাইম টু ডেকোরেট ইউর গ্রেভিয়ার। আপনার পরলোককে ডেকোরেশন করার, আপনার কবরকে ডেকোরেশন করার, সজ্জিত করা, আলোকিত করা, এনলাইটেন করার এখন সময়। এটাই মোক্ষম সময় যখন আপনি শুনছেন এই মাদানী চ্যানেলের টিভি সেটের সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভালো কিছু দেখুন, দিনের বুঝ শক্তি আল্লাহ তাআলা তাকেই দান করেন যার প্রতি আল্লাহ তাআলা কল্যাণ করার ইচ্ছে পোষণ করেন, যে আমার এই বান্দার সাথে আমি কল্যাণ করব, আমি একে ক্ষমা করে দেব, আমি একে জান্নাত দান করব, আমি একে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহ তাআলা তার প্রতি কি করেন? তাকে দিনের বুঝ শক্তি দান করেন। তো যখন বুঝেই গেছেন, মাদানী চ্যানেল দেখছেন, ভালো লাগছে, আর ভালো কেনই বা লাগবে না? যখন ভালোই লাগছে তো দূরে কেন, কাছে চলে আসুন না। এই মাদানী চ্যানেলকে নিজের ঘরে সাজিয়ে দিন, ড্রয়িং রুমে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল 24 আওয়ার্স এই মাদানী চ্যানেল আপনাকে নেকির দাওয়াত দেবে, আপনাকে জান্নাতের দিকে ধাবিত করবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই মাদানী চ্যানেল আপনি আত্মীয় স্বজন সবাইকে আপনি ইনভাইট করেন। এই ইনভাইট আপনার মৃত্যুর পর দেখবেন আপনি কতটা উপকৃত হবেন, তখন আপনি বুঝবেন এবং আক্ষেপ করবেন, আফসোস করবেন যে আমি দুনিয়াতে আরও কেন আমি এই মাদানী চ্যানেলের যে ইনভিটেশন রয়েছে এটা আমি ছড়িয়ে দিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহ তাআলা বাস আমাদেরকে বেহিসাব ক্ষমা করে দিন, আমাদেরকে বেহিসাব জান্নাত নসিব করুন। এই দোয়া আমাদের করা উচিত প্রত্যেকের জন্য। আর আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে খৌফে খোদা, পাশাপাশি ইশকে রসুল, নবীর প্রেম, নবীর ভালোবাসা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।